এ পরীক্ষা শুধু তোমাকে আমাকে নয়, আল্লাহর রাস্তায় যারাই চলেছে তাদেরই পরীক্ষা হয়েছে। তবে মনে রাখো, কিছুটা রাস্তা চলে যাবার পরে আল্লাহ যখন তোমাকে পরীক্ষা নিয়ে কমপ্লিট হয়ে যাবে, তোমাকে যখন তিনি তেনার আপন বলে ঘোষণা করে দেবে, মনে রাখবে পা তোমার থাকবে, চলন কিন্তু আল্লাহর সাহায্যে হবে। হাত তোমার থাকবে, ধরা কিন্তু আল্লাহর সাহায্যে হবে। মুখ তোমার থাকবে, কথা কিন্তু তোমার রব আল্লাহর হয়ে যাবে। তখন তোমাকে দুনিয়া জমিনে এই চলতে চলতে গাছপালা তরুলতা সবাই তোমাকে কিন্তু সম্মান মর্যাদা দেবে। শুধু দুনিয়ায় নয়, চলে যাবার পরেও তোমার মর্যাদা রয়ে যাবে। আজ থেকে 850-900 বছর কম বেশি আগে গরিবে নওয়াজ আল্লাহর রাস্তায় চলেছিল। দুনিয়া একটু পরীক্ষা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান পরীক্ষা দ্বারা। ওই পৃথ্বীরাজ চৌহান ধ্বংস হয়ে গেল। গরিবে নওয়াজে দরবারে আজও কোটি কোটি মুসলিম অমুসলিম সবাই এখনো তাকে কাছে যাচ্ছে। বুঝার চেষ্টা করো আমার যুবকেরা, আল্লাহকে খুশি করো। কেন এই জিন্দেগিটা কে দিয়েছে? বলো 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 বলো। এখনো তিনি দয়া করে তোমায় আমায় বাঁচিয়ে রেখেছে। গত বছর তোমাদের এই এলাকায় এসেছিলাম, হয়তো অনেক মানুষ জলসা শুনেছিল, তারা অন্তের মধ্যে অনেক হয়তো কবরে চলে গেছে, কিন্তু আজকে আল্লাহ আমাকে আবার নিয়ে এসেছে। এটা দয়া, তার দয়া করে বাঁচিয়ে রেখেছে। তার দিয়া জিন্দেগি নিয়ে তাকে কষ্ট দিয়ার কাজ করো না, অর্থাৎ তিনি যেটা অপছন্দ করে। আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আল্লাহ যে কাজে খুশি হবে ওই কাজ তোমাকে আমাকে করতে হবে। এই যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই জমিনের উপরে তুমি আমি যখন আল্লাহ বলে যখন একবার ডাকি, আমার আল্লাহ খুশি হয়ে যে সঙ্গে সঙ্গে তোমার ডাকে 10 বার সারা দেয়। এই জমিনের উপরে তুমি আমি যখন আল্লাহর রাস্তায় কদম ফেলে ফেলে এগিয়ে যাই, যেমন এই যে মাহফিলটা তুমি আমি কদম ফেলতে ফেলতে এগিয়ে এলাম, আমার আল্লাহ রহমত তোমার আমার দিকে ছুটে ছুটে আসতে লেগেছে। তাই তো নবী পাক জানিয়ে দিলেন, এই মাহফিলে যারা বসে আল্লাহ খুশি হয়ে তাকে পুরস্কার দেয়। কি পুরস্কার দেয়? মাহফিলে বসে থাকা তরুণ যখন আখিরি দোয়া হয়ে যাবে, ওই দোয়া নিয়ে যখন ঘরে ফিরে যাবে, আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহ মাফ এমনি করে দেয়। আর এই মাহফিল গুলোতে আসলো, এই মাহফিলে বসলো, আলেম যে জবান থেকে শুনলো, ওরে আমার আল্লাহর বান্দা বান্দি রে, তোমার আমার আল্লাহ কত দয়ালু, তুমি অন্যায় করতে ভালোবাসো, তোমার আমার আল্লাহ মাফ করতে ভালোবাসে। আলেম তোমাকে শোনালো, বাবারা তওবা করে নাও, তওবা করে নাও, কেননা তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আলেম তোমাদেরকে শোনালো, বাবারা তোমরা গুনাহ করে ফেলেছো, আল্লাহ পাক জানান নবী পাকের মাধ্যমে আমরা পেয়েছি, তাই তোমাদেরকে শুনিয়ে দিই, যখন কোন আল্লাহর বান্দা, যখন কোন আল্লাহর বান্দি অন্যায় কাজ করতে যায়, পাপ করতে যায়, ওই সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলতে লাগে, ওরে আমার দাসী রে, গান শুনতে যাস না, অন্যায় যাস না, সিনেমায় যাস না, যাত্রায় যাস না, ও কোনো তোদের জন্য ঢোকার জায়গা, ও কোনো দুনিয়ার পরীক্ষার ফাঁদ, ওই জায়গাতে যাস না। এটা তো শয়তানের একটা বুনা জাল, ওই জালে তোদেরকে জড়িয়ে দিয়ে তোদের আল্লাহ আমি আমার থেকে তোদেরকে সরিয়ে দেয়। ওরে আমার দাসী রে, আমি আল্লাহকে দিয়ে তোরা খুশি নয়, আমি আল্লাহ যদি তোদের চোখ না দিতাম, চোখে যদি অন্ধ
পারছি না। ওরে আমার দাস দাসিয়ায় ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহর কাছে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। ওই দিকে যাস না অন্যায় কাজ, ওখানে চলে যাস না গুনার কাজ, ওখানে গেলে তুই ধ্বংস হয়ে যাবি, বরবাদ হয়ে যাবে। এইভাবে যখন ডাকতে ডাকে, এ যুবক শোনো, বোন আমার শোনো, আমার আল্লাহর ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, ওদেরকে আপনি কেন ডাকছেন? আপনি তো আল্লাহুস সামাদ, আপনি কারো মুখাপেক্ষী নয়, তাহলে কেন ডাকছেন? আমার আল্লাহ জবাব দেয়, ফেরেশতারে আমি আল্লাহ ওদের ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আজকের দিনটা আমার ভাইগুলো তোমরা সব এসে বসেছো না, আমরা সবাই কিন্তু পাপী। তোমাদের যদি পাপ নাও থাকে বাপ, আমার কিন্তু পাপ অনেক আছে। তোমাদের সবার থেকে বড় পাপী আমি। কিন্তু আজকে যে জায়গায় বসেছি, এই বসাতে কিন্তু আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলগুলোকে রিসেন্ট বন্ধ করার একটা প্ল্যান চলছে, তোমরা জানো কি জানি না, একটা প্ল্যান চলছে। কেন জানেন? 1 বছর ধরে ধরো না তোমাদের ঘরে শয়তান বুঝিয়ে বাজিয়ে পাপ করায়। কিন্তু আজকের এই মাহফিলের বরকত কত, এই যে আলোচনা শুনছো, শুনতে শুনতে মনের মধ্যে একটা আল্লাহর মহব্বত ভালোবাসা ঢুকছে না, ঢোকে না? লাস্টে যখন তওবা পড়ানো হবে, তওবা করবে না, করবে না? আল্লাহ বলছে তওবাকারীকে এত ভালোবাসে, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে শয়তান কখনো চাইবে যে 1 বছর ধরে যাকে ভুল করিয়ে জাহান্নামের খদ্দের বানাচ্ছিলাম, আর এই মৌলী সাহেব পীর সাহেব গুলো এসে তওবা করিয়ে দিয়ে তাদেরকে মাফের রাস্তায় নিয়ে যাচ্ছে, তাহলে মনে হয় শয়তান আমাদের উপরে খুশি? এই শয়তানের মাহফিলের উপরে খুশি। এই মাহফিলের বিরোধী যারাই করে তারা শয়তানের চালা, এটা মনে রাখবেন। এটা কোরআন ও সুন্নাহর মাহফিল। কিন্তু দুঃখ হচ্ছে এটাই, তারা যতটা না ক্ষমতা পেত বন্ধ করার, তাদেরকে সহযোগিতা আমরাই করে বেড়াই। এটা হলো দুঃখ। খুব ভালো করে বোঝেন, ওই বান্দাকে ডাকতেই থাকে আল্লাহ। যদি কোনো বান্দা ওই পাপ রাস্তায় যেতে গিয়ে হঠাৎ করে তার মনে পড়লো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায় আমি কোথায় যাচ্ছি, আমার আল্লাহ নারাজ, আমাকে বাঁচিয়ে রেখেছে তিনি, খাওয়াচ্ছে তিনি, অস্তিত্ব দিচ্ছে তিনি, এই জবানে কথা দিয়েছে তিনি, মুখ দিয়েছে তিনি, পা দিয়েছে তিনি, সুন্দর চেহারা দিয়েছে তিনি। আমি যদি বিচ্ছিরি কুৎসিত দেখতে হতাম, অন্ধ হতাম, পঙ্গ হতাম, কেউ আমায় গুরুত্ব দিত না, কেউ আমায় নিয়ে যেত না, হায় আমি কোন জায়গায় যাচ্ছি, এইটা ভেবে কেউ যদি আল্লাহর ভয় ও ভালোবাসায় তওবা করে একবার ফিরে আসে, সূরা রহমান বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবক, এ বোন, তোমার আমার আল্লাহ এত দয়ালু, ওই ভয়কারী, ওই তওবাকারী, ওই আল্লাহর প্রেমিক বান্দা বান্দীকে একটা নয় দুটো জান্নাতের মালিকানা বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে আছে জমিনের উপরে, কে আছে কায়নাতের মধ্যে এত দয়ালু, যিনি তোমায় সৃষ্টি করেছে আবার তোমাকে এত ফ্যাসিলিটি দিচ্ছে? কেন? তিনি রহমান, তিনি রহিম। তুমি গাফলতি করো না আমার যুবক, তুমি ভুল করো না আমার যুবক। তোমার জন্য মদিনা ওয়ালা কাঁদছে আজও, তোমার জন্য তোমার রহমান রহিম ডাকছে, আয় ফিরে আয়, ফিরে আয়। এ বান্দা 30 বছর ভুল করে ফেলেছিস, এ বান্দা 20 বছর ভুল করেছিস, এ বান্দা তুই কত অন্যায় করেছিস, তুই কি জানিস না তোর রব সব জানে? রাতের অন্ধকারে কি করিস, ঘরের মধ্যে কি করিস, একা পাওয়ারের জোরে কি করিস, সব তোর আমি মালিক জানি। তাও তোকে সুযোগ দিয়ে রেখেছি, নিঃশ্বাস পুরোবার আগে একবার ফিরে আয়, তওবা কর, মাথা নত কর, রব্বি আলা, সুবহান রাব্বিল আলা, তাসবিহ পড়ে একবার বল, একবার বল, একবার বল, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফি চাইছি, মাফ করে দাও। ওরে আমার দাসবাসী রে, আমি আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোদেরকে যেমন মায়ের পেট থেকে বেরিয়েছিস কোনো গুনাহ ছিল না, তুই গুনাহ করেছিস কোনোদিন, এমন তোকে রাখবো না, তোকে আমি বেগুনাহ বানিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ আমার আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, হ্যাঁ আমার আল্লাহ তিনি যিনি সব থেকে দয়ালু, হ্যাঁ আমার আল্লাহ তিনি যিনি রহমানুর রহিম, আমার আল্লাহ তিনি যিনি গফুর গফফার, তিনি তার দাস দাসীকে ভাব করতে ভালোবাসে। কিন্তু হায় আমার যুবক, পাপ করো তো ক্ষমা চাও না কেন? ভুল করো তো নত হও না কেন? পাপ করো তো ক্ষমা চাও না কেন? ভুল করো তো নত হও না কেন? এই যে আমরা তোমাদের ঘরে শিক্ষা দিচ্ছি আল্লাহর দিকে টানা, আল্লাহর দিকে টানা, আল্লাহর দিকে টানা, তাই তো নাকি? এই শিক্ষা দিচ্ছি তো, হ্যাঁ কি না বলো? ইবলিস শয়তান কি আমাদের সঙ্গে তোমাদের থাকতে দেবে মনে হয়? আল্লাহ কি ডাইরেক্ট তোমার কাছে এসেছে? আল্লাহ তার আলেম বান্দাদের মধ্যে কাউকে দিনের জ্ঞান দিয়েছে, তার দ্বারা কাজ করাচ্ছে দিনের, ঠিক না বেটি? ঠিক ইবলিসও ডাইরেক্ট আসবে না, তারও চেলা তৈরি করা আছে, সে তখন ডিস্টার্ব করবে যাতে আমাদের সঙ্গে তোমাদের দূরত্ব তৈরি হবে। আর ইবলিসের চালা মানেই যে দাড়ি ছোট প্যান্ট শার্ট হবে এমনও নয়। ইবলিসের চালাদের মধ্যে এমনও আছে মাথায় দুড়িওয়ালা, টাবিওয়ালা, জুব্বাওয়ালাও আছে। যে কোনো অ্যাঙ্গেলে শুধু লক্ষ্য এদেরকে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া। কথা বুঝে আসছে? একজন হুজুরকে এসে ইবলিস কখনো বলবে না মদ খা, এই কখনো বললে খাবে? একটা আম প্যান্ট শার্ট চালা ছেলেকে বলবে মদ খা। আমাদের মতো হুজুর দেখার ইবলিস এসে কি বলবে? তুমি ছাড়া বাংলায় দ্বিতীয় কেউ নেই। কোথা ধ্বংস করছে দেখেছে? আমি যদি অমনি ভেবে নিই সত্যি তো আমি সবকিছু, তাহলে কি হলো? অহংকার। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না, ধ্বংস করে। তাহলে ইবলিসের ধোঁকা দেখছেন? ঠিক তেমনই একটা নামাজিকে এসে কখনো ইবলিস বলবে না তুই নামাজ ছেড়ে দে। একটা নামাজিকে ইবলিস এসে কি বলবে? যে তোমার মতো নামাজ কেউ পড়তে পারে না, তুমি কি সুন্দর নামাজ পড়ো। শুনছেন না? ওই অশ্বাসটা দেবে। ঠিক তেমনই আমার যুবক ভাই, আম ঘরের ছেলে, যুবক ছেলে, তোমাকে ইবলিস এসে কি ধোঁকা দেবে? আরে এই বয়সে তুই যদি ফাংশনে না যাস, এই বয়সে তুই যদি না দায়িত্ব নিস যাত্রা ফাংশনের, তাহলে কে নেবে? এই বয়সে একটু ফুর্তি করতে হবে, তারপরে যখন বয়স হবে তখন তুই রানায় ফিরে আসবি। ইবলিস ঠিক এইটা তোমাদেরকে বুদ্ধি দেবে, আমাদেরকে বলবে না ফাংশন করো, কেন আমরা কোনোদিন করতে পারবো না। এটা প্রেস্টিজ বাড়তি কাছে, বাপ দাদা সব গোষ্ঠী ভালো ঘরের লোক, ঠিক না বেটি? আমাদেরকে ধোঁকা দেবে অন্যদিকে। অহংকার, বেনামাজি, মূর্খ, মাতাল, আমার কাছে কি এসে বসছিস? আমাকে এই অহংকার দিয়ে আমি হুজুর। কিন্তু আল্লাহ বলছে আমি আমার সৃষ্টিকে এত ভালোবাসি না, আল্লাহ হয়ে কখনো এদেরকে ঘৃণা করে ফেলে দিইনি। তুই কি করে ঘৃণা করে ফেললি? আমাদেরকে কোথায় ধোঁকা দিচ্ছে দেখছেন? এক একজনকে এক এক কোয়ালিটির ধোঁকা দেবে ইবলিস। সব থেকে বড় দুশমন হলো আমাদের প্রকাশ্য ইবলিস শয়তান। তাই আমাদের উচিত সব সময় নবী পাককে ফলো করা। নবীর জীবনের স্টাইলটা কেমন ছিল, নবী কোনটা পছন্দ করতেন, নবী কি ভালোবাসতেন, নবী কোনটা থেকে দূরে থাকতেন। ধনী লোক যারা, তাদেরকে ইবলিস এসে কি দেবে? ধোঁকা দেবে অন্য। তোমার এত টাকা একটা গলায় শোনাচ্ছেন না থাকলে ভালো লাগে? আচ্ছা রসুল এই শোনাচ্ছেন, শোনা পড়াটাকে রসুল পছন্দ করে কি? আল্লাহ পছন্দ করে কি? দেখো ধনীর মাথায় ঢুকাচ্ছে। একদিন একটা সাহাবী আমার রসুলের দরবারে এসেছে। ভাই অসুবিধা হচ্ছে না তো? আমার রসুলের দরবারে এসেছে, এসে নবীকে সালাম দিয়েছে। শোনো, আমার নবী মুখ ঘুরিয়ে নিয়েছে। যেদিকে মুখ ঘুরিয়েছে সাহাবী বুঝে উঠতে পারে না, হয়তো বেখেয়াল বা কোনো কারণে, তাই ওই দিকে আবার ঘুরেছে, আবার সালাম দিয়েছে। নবী আবার মুখ ঘুরিয়ে নিয়েছে। তখন সাহাবী বুঝতে পেরেছে আমার কোনো কারণে নবী মনে কষ্ট বেজার হয়েছে। তাই সাহাবী বলছেন অবাক হয়ে গেলাম, আমি তো এই আসলাম আর সালাম দিলাম, কি এমন অন্যায় করেছে আমি তো বুঝতে পারছি না। সাথী ভাইদেরকে জিজ্ঞেস করছে, ভাইরা আমার কি অন্যায় হয়েছে, আমার কি ব্যাপার হলো যে রসুল আমার উপরে বেজার হয়ে গেলেন? সাহাবা হুজুররা বলছেন, ভাই জানি না তো, তবে আমার রসুল সোনাকে হারাম করেছে, তোমার হাতের আংটিটা সোনার রয়েছে, এর কারণ কি জানি না। ওই সাহাবী আংটি খুলেছে, হুজুর কারণ কি এটাই? যদি এটাই হয় হুজুর আমি এটাকে ফেলে দিলাম, আপনার খুশি চাই, আমি সোনা দানা চাই না, আপনার খুশি চাই, আপনার খুশি চাই, আপনার খুশি চাই বলে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
পরে যখন ওই সাহাবী চলে যাচ্ছে আরেকজন বলছে ভাই আংটিটা কুড়িয়ে নাও, নিজের স্ত্রীকে দিয়ে দেবে, তুমি নাই পরবে। তখন ওই সাহাবী বলছে যে আংটি আমার রাসূল থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছিল, জান চলে গেল ওই দিকটার কোনোদিন হাত দেবো না, তুলবই না। জোরে বলুন সুবহানাল্লাহ। লোভকে কন্ট্রোল করতে হবে ভাই। আমার নবী কোনটাতে খুশি, আমার নবী কোনটাতে বেজার, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ যখন বারবার ডাকে, যদিও কোনো বান্দা বান্দি ডাকে সাড়া না দিয়ে পাপ কাজে চলো যায়। ধরুন বুঝাবার জন্য বলছি, যাত্রায় হয়তো চলেই গেল, সিনেমায় হয়তো চলেই গেল, গানের আসরে হয়তো বসে গেল। এই গানের আসরে যখন চলে যায় বসে থাকে, এ যুবক তোমার দিলকে প্রশ্ন করো, যিনি শাইউন কাদির, যিনি এমন একটা বিমার দিয়েছিল কিছুদিন আগে, দুনিয়ার কেউ তাকে চোখে দেখতে পারেনি। পৃথিবীর সমস্ত দাদারা ভয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বসে আছে, স্ত্রী স্বামী আলাদা হয়ে গেছে, কারণ এক জায়গায় হলে বিমার হয়ে যেতে পারে। তাদের ধারণা নাউযুবিল্লাহ, ইসলামীটাকে ইজাজত দেয় না। ইসলাম ইজাজত দিয়েছে কি, বিমারে কখনো ক্ষমতা নাই আল্লাহর বিনা হুকুম ছাড়া কারো কাছে যেতে পারে। তবে হ্যাঁ, পরিবেশ বলে একটা জিনিস আছে, ওই পরিবেশে মানুষ যখন এই দূরত্বটাকে বজায় রাখে, তাকে কষ্ট দেবার জন্য তার কাছে যাওয়া উচিত না, হবে না, শোভা পাবে না। তাই আসুন, আমি যেটা বলতে চাইছিলাম, এই যুবক পৃথিবীর শক্তিগুলো যারা কিনা পরমাণু বোমা তৈরি করেছে, যারা কিনা একটা ফোনের হুমকিতে এত বড় বড় দাদা রয়েছে, এক একটা দেশকে না এক মুহূর্তে উড়িয়ে দেবে, এত বড় ক্ষমতাশালী, এত বড় বড় দাদা, সব দাদাকে আমার আল্লাহ কি এমন দিল জানি না, আজও কেউ ভাবতে পারে না। সব ঘরে ঢুকিয়ে দিয়েছে গো সেই আল্লাহ পাক। তথাপিও তোমাকে বলে বান্দারে, আমি তোকে ডাকলাম, আমার কথা তুই শুনলি না বান্দা, তুই গানে চলে গেলি, তুই যাত্রায় চলে গেলি। হায় রে আফসোস, শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক কুদরতি নজরে তোমায় আমায় দেখতে থাকে। এটা দেখে ফারিস্তারা কাঁদে আর বলে, ও আমার আল্লাহ, আমরা তো তোমার অনেক ইবাদত বندگی করি আল্লাহ, কেন ওদের দিকে এত তাকিয়ে আছো? আমার আল্লাহ আবার বলে, বান্দার ইস্তারে আমি কারো মুখাপেক্ষী নয়, তবে ফারিস্তা ওটা তো আমারই সৃষ্টি, আমারই দাস দাসী বান্দা বান্দি। আমার নিজাম কখনো পাল্টাবে না, আমার আইন কখনো পাল্টাবে না। শয়তানের ধোঁকায় চলে গেছে, যদি ফিরে আসতো আমি আল্লাহ মাফ করে দিতাম। এইভাবে যখন তুমি পাপে লিপ্ত হয়ে যাও, তোমার কাঁধে যে ফেরেশতা আছে যখনই গুনাহ লিখতে যায়, শোনো গো যুবক, কোন আল্লাহ থেকে দূরে আছো তুমি আমি, আসো ফিরে আসো, মসজিদ গুলোকে আবাদ করো। তুমি আমি মসজিদে নাই বলেই তো মসজিদের দুশ্মন গুলোকে মসজিদকে নিয়ে চক্রান্ত করছে, মসজিদকে ভাঙছে, মসজিদের আযানের বিরোধী করছে। যখন ভাঙতে যায় তখন মিছিল করছো। আগে থেকে যদি তুমি আমি মসজিদ গুলোকে আবাদ করে রাখতাম, তাহলে এই জমিনের উপরে কোন শয়তানের চালার ক্ষমতা ছিল না। নাই সত্যের জায়গা মসজিদের দিকে আগুন তুলে দেখাবে। ওই সময় গুনাহ যখন তোমার লিখতে যায় ফেরেশতা, আল্লাহ বলে ফেরেশতারে থাম, লিখবি না। আল্লাহ বান্দা তো গুনাহ করেছে, আল্লাহ বলে থাম রে ফেরেশতা। ও আমার আল্লাহ, অপর দিকে তুমি যখন নেকির নিয়ত করে, কেউ নিয়ত করেছিল আজকের এই মাহফিলে আসবো, কোনো কারণে আসতে পারেনি, নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলেছে
ফেরেশতা বলে আল্লাহ এখনো তো যায়নি। আরে নিয়ত তো করেছে, ভালো জায়গায় যাবার নিয়ত তো করেছে, লিখে লে জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মাইক ভাই খুবই খারাপ, আমার খুবই কষ্ট হচ্ছে, গলার পুরো ভেতর থেকে টানছে। তারপরও আমি আল্লাহর দাসগুলোকে শোনাবো আল্লাহর কথা, কিন্তু আল্লাহর দাসগুলো শুনবে না। আল্লাহু আকবার, কি দয়ালু রব। ফেরেশতাকে বলছে, ফেরেশতা ও ভালো কাজে নিয়ত করেছে, লিখে নিতে বলেছে, খারাপ কাজ করেও ফেলেছে। আল্লাহ বলছে দাঁড়া, লিখিস না, সকালে যদি করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সময় দেয়। শোনো যুবক, এর মধ্যে যদি তওবা করে লাই, আল্লাহ বলবে খাতায় আর তুলিস না, মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যদিও ভুল করে ফেলো, তওবা করো না কেন আমার ভাইরা? তওবা করো না কেন? আল্লাহর কাছে কেন নত হয়ে বলো না, আল্লাহ গান শুনে ফেলেছি, আপনি মাফ করে দেন? কেন বলো না? দিল থেকে তাকে বলো। যদি তুমি তওবা করার পরে আবারও যদি করে ফেলো, করবে না নিয়ত করেছো, কিছুদিন পরে আবার গান শুনে ফেলেছো বা আরো কিছু ভুল করে ফেলেছো, তওবা করেছিলে, আল্লাহ পাক বলছেন আবার তওবা কর, আমি আবার মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মহল্লায় এই যে রডটা দেখছেন না, এই রডটা ধরুন এখান থেকে এটা ভাঙলো, এখান থেকে এটা ভাঙলো, এখান থেকে এটা ভাঙলো, কিন্তু যতই জোড়া হোক একটা দাগ রয়ে যাবে, ঠিক না ঠিক? দাগ রয়ে যাবে। আল্লাহ বলছে কেউ যদি আমার কাছে তওবা করে আবার ভেঙে দেয়, তওবা করে আবার তওবা তরক করে, আমি ওর তওবাকে আবার কবুল করব, কিন্তু এমন ভাবে জুড়বো এতে তো দাগ পাওয়া যাবে, কেউ ভাবতেই পারবে না যে তওবা ভেঙে চোখে পুরো নিখুঁত করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাই ভাই, আমার আল্লাহর আব্বাস সিদ্দিকীকেও প্রয়োজন নাই, আমার প্রয়োজন আল্লাহকে। এত সুযোগ দিয়েছে বলে মনে করবে না যে আল্লাহ আমাদের দরকার আছে, না, তিনি কারো মুখাপেক্ষী নয়। একবার শুধু হুকুম করে কোন হয়ে যা, ফায়াকুন হো গিয়া, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কত নবীর উম্মত করে আল্লাহ পুরো শহর সমেত ধরে উল্টে দিয়েছে। ধরেন এই জমিনের উপর বসবাস করছে, ধরে পুরো উল্টে দিয়েছে, একটা পাট নিচেই চলে গেছে। ইতিহাস তো পড়ুনি, জানবে কি করে? আজ জাতি, সমুদ জাতি, পুরো জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে মুহাম্মদ রাসূলের ভালোবাসায়। আমরা আখিরি নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে, কিন্তু আমরা যদি একেবারেই গাফিল হয়ে যাই তাহলে তো বাবা অন্যায় হবে, ভুল হবে। এই যে আজান হচ্ছে, এলাকার মসজিদেও হবে, এই আজানের পর নামাজ আছে, এটা আমাদের কাজ। যে আল্লাহ তোমাকে এখনো ঘোরাচ্ছে, সুস্থ রেখেছে, ভালো রেখেছে, 10টা মিনিট যাও, আল্লাহু আকবার। কিছুদিন নাও জানো, ইমামের পিছনে ইক্তেদা করে কাবার দিকে মুখ করে, আল্লাহ আমি মূর্খ মানুষ, কিছু জানি না, ইমামকে ইক্তেদা করে শুরু করছি, আস্তে আস্তে শিখে নাও, আল্লাহু আকবার। যা করছে দেখে দেখেই করো। আল্লাহ হৃদয়ের খবর সব জানে, যে আমার দাসটা এতদিন পরে ফিরেছে, ও শেখে নে এখন, ঠিক আছে এ ফেরেশতা ওটাকে কবুল করে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভালোবাসে, কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে বাবা আর চান্স নেই। কার কবে নিঃশ্বাস ফুরাবেন কেউ জানেন? জানা আছে কারো? যে আমার দাদু এখন বেঁচে আছে, আমি কি মরি, দাদু মরুক তারপরে নাকি? আরে অনেকের দাদু রয়ে গেছে, নাতি পুতা চলে গেছে, সমাজে আছে না? নাই। এত ভালোবাসা আল্লাহ, এত মহব্বত করে, পিয়ার করে, সেই আল্লাহকে ছেড়ে দিও না। আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। যখন কোন বান্দা বান্দি গভীর রাতে উঠে পড়ে, তাহাজ্জুদের ওয়াক্তের সময় উযুটা করে নিয়ে সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাকে দেখায়, ওরে আমার ফেরেশতা রে, এই জমিনের উপরে এত পাপ অন্যায় হয়, আমি আল্লাহ চাইলে এই আসমানকে কঠিন শক্ত বানিয়ে দিতে পারি, এক ফুটাও জমিনে পানি যাবে না, মানুষগুলো খরা অনাহারে দুর্ভিক্ষে মারা যেতে পারে, আমার আল্লাহ পাক বলেন আমার ক্ষমতা আছে। কিন্তু ফেরেশতা দেখ, ওই যুবক
আমি আল্লাহ এদেরকে যখন দেখি আমার জালাল আমার ক্রোধটা ঠান্ডা হয়ে যায়, রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। আমি আল্লাহ তখন আবার আসমান থেকে পানি দিই জমিনে, আবার ফসল ফল ইত্যাদি হতে থাকে। যুবক তোমার সেজদা, বোন আমার যুবতী বয়সে তোমার সেজদা, এই সেজদা হাজার বছরের বৃদ্ধা সেজদা থেকে অনেক দামি। কিন্তু তুমি আমি শয়তানের দলদাস হয়ে গেলাম, শয়তান যাতে খুশি সেই জায়গায় কাটিয়ে দিলাম। সারাদিন হো হো করে ঘুরে এসে কমসে কম ঈশার সময় তো সেজদা দেওয়া দরকার ছিল। আল্লাহ ভুল করে ঘুরে ঘুরে বেরিয়েছি, ঘুমাতে যাব, ঘুম তো তোমার কুদরতি হাতে। যদি একবার শোয়ার পরে ঘাড়ে একটা ফিক ব্যথা লেগে যায় বা কোনো একটা শিরা যদি একটু রক্ত আটকে যায়, এ আল্লাহর বান্দা বান্দি বলো আমার ভাই বোন, ঘুম তো সারা রাত কোথায় চলে যাবে? ছটফট করতে হবে। ডাক্তারের ক্ষমতা নাই তোমাকে সুস্থ করতে পারে, যিনি সুস্থ দেন তিনি হলেন আল্লাহ। তাই আমার ভাই বোনকে বলি, সারাদিন যদিও গাফলতি হয়ে যায়, উচিত তো নয়, কমসে কম ঈশার সময় উজুটা করে নিয়ে আল্লাহকে সিজদা করো, করে বলো আল্লাহ সারাদিন তোমায় ভুলেছিলাম, দুনিয়ার কাজ কাম দুনিয়া 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 করে এখন তোমায় সিজদা দিলাম। জানি না কাল সূর্য উঠবে, আমি উঠবো কি জানি না। মালিক আমার এই সিজদা কবুল করে নিয়ে মাফ করে দেন। ওরে যুবক শোনো শোনো, যখন তোমার জানটা কবজ হবে আমার আল্লাহ বলবে বান্দাটা আমাকে সিজদা দিয়েছিল। যেমন মায়ের স্তনপান করতে থাকে বাচ্চা, মা বাচ্চার মুখ থেকে স্তন বার করে নেয়, বাচ্চা বুঝতে পারে না, ওই রকম তোমার জান কবজ হবে, কেউ বুঝতে পারবে না। দেখো আমাদের বোঝানো কাজ, বাবা তোমাকে তো আমি জোর করে ধরে নিয়ে আসতে পারি না, আর কিভাবে বুঝাবো আমার ভাইদেরকে? সব থেকে বড় ইবাদত নামাজ। সেই নামাজ আমাদের ঘরের ছেলেরা দৈনিক 5 ওয়াক্ত 5টাই পড়ে না, 24 ঘন্টায় একবারও সিজদা দেয় না আমাদের ঘরের ছেলে, আমাদের ভাই, আমাদের ভাই। নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি কি ঠিক করছো? তোমার বিবেক কি বলছে বলো। যদি কিচ্ছু না জানো, তুমি মাথাটা নত করে তোমার আল্লাহর কাছে মাথা নত করো, করে সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। সবাই বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই তাসবিহ সব জায়গাতেই পড়ো, যতদিন না জানতে পারছো শিখতে পারছো, এটাই পড়ো। আজ থেকে শুরু করো। সবাই তো পাক পবিত্র আছে, খালি মাথা দিয়ে আজ থেকে আসরের নামাজ পড়ে নাও। টুপি এখন যখন নিতেই শুরু করো, কিন্তু কাল থেকে টুপি মাথায় দেবে। টুপি তো তোমার আমার নবীর সুন্নাত। আমাকে দেখতে খারাপ লাগছে, হ্যাঁ তো নবীর সুন্নাত, একটু মাথায় দিয়ে নামাজ পড়ে নিলে আবার রেখে দিয়ে দুনিয়ার কাজ কাম করো না। আমার ভাই, আমার ভাই, আমার বোন মাইকের আওয়াজে শুনছেন, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আল্লাহ ছেড়ে দিয়েছে বলে, মন ছাড় দিয়েছে বলে মনে করবেন না যে তিনি কিছু করতে পারবে না। এভাবে নবীরাও বুঝাতো, তার কওমের লোকেরা নবীদের কথা শুনতো না। যখন বিপদ এসে যেত তখন দিশেহারা হয়ে যেত। ভাই আমার, কমসে কম ঈশার সময়টাও সিজদা করে তারপরে ঘুমাবে। এমন কোন রাত যেন আজ থেকে না যায় তোমাদের জিন্দেগিতে যে রাত্রিরে তুমি তোমার আল্লাহকে সিজদা না করে ঘুমিয়েছো। এমন রাত যেন না যায় আজ থেকে। নিয়ত করো আর তওবা বেশি বেশি করে করবে। আল্লাহ আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আমায় হিদায়াত করে। আবার ভুল করেছে, আবার বলো আল্লাহ ভুল করেছি, মাফ করে, আমাকে হিদায়াত করে। আল্লাহ নিজেকে বাঁচাতে চাই কিন্তু পারি না, আবার ভুল করে ফেলি, আমাকে হিদায়াত করেন, আমাকে মাফ করেন, আমাকে ভালো করে দেন। একদিন দেখবে আমার আল্লাহ তোমায় ভালো করে দেবে। মা কথা শুনছেন তো ভাইরা? সবাই মাইকে আওয়াজে বুঝতে পারছেন তো?
ভাই আমার পরিবর্তন হয়। আমরা মৌলী সাহেব আমাদেরকে হয়তো সবাই পছন্দ হয় না, এই বক্তা মৌলী সাহেবরা কি বোঝে, ওরা কি বোঝে, চ ওইখানে চ নাচ হবে, ওইখানে চ নেতাজি আসবে, ওখানে চ এই আসবে, চ অনেক রকম জিনিস দেখাবে, এই মৌলী সাহেব দেখায় যে কি লাভ। তবে মনে রেখে দো, দুনিয়ায় যাদের সঙ্গে থাকবে আখিরাতে তাদের সঙ্গে থাকতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের না? আজান তো দে দিল, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে মুসা আলাইহিস সালাম একটা ছোট্ট মেসেজ দিয়ে যাচ্ছি, শোনো। তুমি আমি কোন নবীর উম্মত? এত অন্যায় করার পর আল্লাহ এখনো ছাড় দিয়ে রেখেছে কেন? এখনো ছেড়ে রেখেছে কেন? মুসা নবী যখন তুর পারে গেছে আল্লাহর সঙ্গে কথা বলবে, আমার আল্লাহ পাক তুর পারে মুসা নবী উঠে আল্লাহর সঙ্গে কথা বলে। ঠিক এমনই সময় তুর পারের নিচে মুসা নবী আল্লাহ পাককে আরজু করতে লেগেছে, আল্লাহ আমি মুসা আজকে জানতে চাই, আপনি আমার সঙ্গে কথা বলেন, এই জমিনের উপরে আপনি আর কি কারো সঙ্গে কথা বলবেন? আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলি, আপনি আমার সঙ্গে কথা বলেন, এই জমিনের উপরে আর কি কারো সঙ্গে কথা বলবেন আপনি? হ্যাঁ, হযরত মুসা নবীর কথা শুনে রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন, মুসা রে আমার একটা স্পেশাল রাখা আছে একদল বান্দা বান্দি, তাদের সঙ্গে আমি আল্লাহ অবশ্যই কথা বলবো। মুসা রে শুধু কথা বলবো তা নয়, তুমি কথা বলো, টাইম লিমিট আছে, তারা কথা বলবে, টাইমের কোনো লিমিট নাই, যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলার সুযোগ পাবে। মুসা রে তুমি কথা বলো, তুর পাহাড় ফিক্স করা আছে, তোমার জন্য তুর পাহাড়ে আসতে হয়, আমার স্পেশাল দাস দাসী বান্দা বান্দি রয়েছে, তারা যখন কথা বলবে তাদের জন্য কোন স্থান ফিক্স নাই, তারা যে জমিনে যেখানেই থাকুক না কেন আমি আল্লাহ আমার সঙ্গে ইচ্ছা করলেই কথা বলবে। তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি কি জানো তোমার আমার বিচখানে দূরত্ব কতটা আছে? মুসা নবী বলতে লাগলেন, আল্লাহ আমি তো জানি না, তবে আনুমানিক আমি তুর পাহাড়ের নিচে, আপনি তুর পাহাড়ের মাথায়। আল্লাহ বললেন, না মুসা, তোমার আমার দূরত্ব হলো 70,000 পর্দা, এক একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 70,000 বছরের রাস্তা। ও মুসা, আমার ওই স্পেশাল বান্দা বান্দি যারা রয়েছে, ওরা যখন কথা বলবে ওদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সম্মান দিলে আমরা সম্মান রাখতে পারলাম না, তুমি ইজ্জত দিলে আমরা ইজ্জত রাখতে পারলাম না। কি ইজ্জত দিল আল্লাহ আমাদের? মুসা নবী জিজ্ঞাসা করে, ও রব্বি আল্লাহ, তারা কি নবী হবে? আল্লাহ বলল, না রে মুসা, আমার একটা নবীর উম্মত উম্মতি হবে, আমার বান্দা বান্দি হবে, আমারই একটা নবীর উম্মত উম্মতি হবে। আল্লাহ ওই উম্মত কি আমায় দিয়া যাবে না? আল্লাহ বলল, না, স্পেশাল কোটা আছে, ওইখানে রাখা আছে, ওটা অন্য কারো জন্য নয়। ও আল্লাহ, তাহলে আমি মুসাকে সেই উম্মত বানিয়ে দাও, সেই বান্দা বান্দি বানিয়ে দাও। নবী মুসা নবী থেকে শক করছে, হায়রে কপাল, নিজেদেরকে চিনতে পারলে না, ধোকায় পড়ে গেলে, লোভে পড়ে গেলে, আর শয়তান গুলো তোমাদের ঘরে হারাম খাদ্য খাইয়ে খাইয়ে ভেতরটা মেরে দিল। যতই ওয়াজ করি তাসির হচ্ছে না, যতই
রাখো, মুখটাকে ঠিক রাখো, আজ নয় কাল ঘরে ফিরে আসতে পারবে। আর ভেতরটা যদি নাপাক হয়ে যায় ফিরে আসার সুযোগ পাবে না, জাহান্নামী হয়ে যেতে হবে। কিছুই করার থাকবে না, কারো কিছু করার থাকবে না। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। মুসা নবী জানতে চাইলেন আল্লাহ তারা কারা। আমার আল্লাহ বলেছিল মুসা রে, ওরা হবে আমার হাবিব মুহাম্মদ রাসূলের উম্মত, উম্মতি আখিরি, অর্থাৎ তারা হলাম আমি, তুমি, আমরা। আল্লাহ এত ইজ্জত দিল কিন্তু আমরা রাখতে পারলাম না। যখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাই আমাদের জন্য এই জমিনটাই মসজিদ, যেখানে খুশি পাক জায়গায় দাঁড়িয়ে গিয়ে যখনই তুমি আমি পড়তে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে শুরু করছি সেই বড় দয়ালু মেহেরবান আল্লাহর নামে। তারপরে যখন তুমি আমি পড়তে লাগি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইরকম ভাবে যখনই পড়তে শুরু করি, শোনো শোনো, কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে যায়। যতক্ষণ পড়তে থাকবে নামাজে ইয়াসিরুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, এইভাবে পড়তে থাকবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাa'u রাফা'াহা ওয়াল মিজান। এইভাবে যত পড়তে থাকবে, যতক্ষণ পড়বে জানবে কোরআন আল্লাহর কথা, কালামুল্লাহ, কালামুল্লাহ, কালামুল্লাহ। তাওরাত বিশাক আল্লাহর বাণী, জবুর বিশাক আল্লাহর বাণী, আসমানি কিতাব। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তোমার সঙ্গে আল্লাহর কথা হতে থাকবে। তাও জানি না, আল্লাহ যদি দয়া করে সুযোগ যদি হয় আবার বেঁচে থেকেও পড়তে নাও পারি, এক্ষুনি এমন কিছু ঘটনা ঘটে গেল অ্যাম্বুলেন্স লিয়াই হতে পারে না, পারে না। আল্লাহ যদি সুযোগ দেয়, তাই মস্তানি কোনো জায়গায় চলবে না। ইবাদত করে মনে করুনি বিশাল কিছু করে ফেলেছি, আব্বাস হজ করে মনে করুনি বিশাল কিছু করে ফেলেছি। আল্লাহ দয়া করে মেম্বারে আমাকে তুলিয়েছে, আল্লাহ দয়া করে জবানে কথা বলতে আমায় দিচ্ছে। আল্লাহ যদি রুকে দেয় আমার বলার ক্ষমতা নাই, সব আল্লাহর, 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 আল্লাহ। দান করে মনে করো না যেন বিরাট কিছু করে ফেলি। যারা তোর পয়সাকে আল্লাহ পছন্দ করেছে এটাই শুকরিয়া আদায় কর। আমি যখন নামাজ পড়ব আল্লাহ দয়া করে যেন তৌফিক দেয় তোমাদেরকেও দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। ওই নামাজে যখন সিজদায় পড়ে যাবে বলবে সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলে ফেরেশতারা কি বলছে দেখ। আল্লাহ সবই জানে। ওই যে বলেছিল আল্লাহ তৈরি করো না মানুষকে, ঝগড়া করবে। আল্লাহ বলছে দেখ কি বলছে। ও আমার আল্লাহ, আব্বাস বলে তুমি সব থেকে মহান পবিত্র, সুবহানা রাব্বিয়াল আলা। সব থেকে বড় পবিত্র, একমাত্র পবিত্র কে? আরো জোরে কে? দান খুলে চিৎকার দেব আল্লাহ। যখনই তুমি এই কথা বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র। আল্লাহ বলবে ফেরেশতারে আব্বাস তো গুনাহ করে করে গুনার পাহাড়ে ওর
ফেরেশতা ফেরেশতা গুনাহ করে করে দিল মরা করে নিয়ে এসেছে, অন্যায় করে করে মুখ কালসিয়া করেছে, হাত নাপাক হয়ে গেছে, পা নাপাক হয়ে গেছে, কিন্তু জবান থেকে পবিত্রতা আমার বর্ণনা করছে। ফেরেশতা তুই সাক্ষী থেকে যা, আমি আল্লাহ আব্বাসের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে আমার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ তাকে তাদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। যুবক ভাই আমার, বোন আমার, আব্বা আমার, মা আমার, ভুল করবেন না। আল্লাহকে সেজদা দেন আর জানের থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুলকে আদব করেন, আল্লাহ আল্লাহ রসুলকে প্রেম করেন। যে কাজ করলে আল্লাহ খুশি নবী খুশি সেটা করুন। যদিও চলার পথে ভুল হয়, ভুলের ক্ষমা আছে। ইসলামের ক্ষতি কোনো কাজের সঙ্গে থাকবেন না। যারা ইসলামকে ক্ষতি করতে চায় তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের সঙ্গে দল করবেন না, তাদের সঙ্গে মিশবেন না। সে উলামা হোক বা দুনিয়ার কোন নেতা কাটা হোক, তাদের সঙ্গে ডিভাইড তৈরি করো। কেন? ইসলামের ক্ষতি করলে আল্লাহ মাফ করে না। ক্ষতি করার ক্ষতিকারীকে সাপোর্ট করা এক না আলাদা। অতএব মাথায় রেখে দেবেন, নিজের গুনার মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। নিজের ক্ষতির মাপ আছে, ইসলামের ক্ষতির মাপ নাই। আসুন, কষ্ট অনেক দিয়ে ফেলছি। আমার ভাইয়েরা কষ্ট নিচ্ছেন তো নাকি? আপনাদেরকে আমি ভালোবাসি। কেন? আপনারা আমার মুজাদ্দেদ জামানের ঘরের সুসন্তান। আপনার আব্বা, আপনার দাদু, আপনার নানা, আপনার নানি সব দাদা হুজুরে। কথা বুঝে আসছে না? সে পিয়ারডাঙ্গার আহমদুল্লাহ সাহেবের হাত ধরে হোক বা অন্য কোন হাত ধরে হোক, দাদা হুজুরের সিলসিলার মুরিদ আপনারা। কেন? ইনারা আল্লাহর ওলি ঠিকই, কিন্তু মুজাদ্দেদ নয়। মতবাদ মুজাদ্দেদের মানতে হয়, কোনো ওলি নয়। কথা বুঝে আসছে না? ওলি সম্মানের জিনিস, মুজাদ্দেদ হলো ওলিদের বাদশাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা তো মাদানীপুর, পূর্ব হোক আর পশ্চিম হোক, ভাগ তো এখন হয়েছে। এ মাদানীপুর শুয়ে আছে কিছুটা দূরে কেল্লার মধ্যে হাজি মুস্তাফা মাদানী। আপনার আমার দাদর রুহানি বাচ্চা, আমরা হলাম আপনাদেরই দাদর রক্তের বাচ্চা। ভাই ভাইয়ের সম্পর্ক দুনিয়ায় রাখবেন না রাখবেন না? হাত তুলে বলুন, রাখবেন না রাখবেন না? হাত নাবান। কয়েকটা কথা বলছি, মন দিয়ে শুনেন। নাম্বার 1, জীবনে কোনোদিন ইসলাম বিরোধী ক্ষতি এমন ইসলামের হবে সেই কাজ করবেন না, আর তাদের যারা করে তাদেরকে সাপোর্টও করবেন না। দ্বিতীয়, ভুল হলে তওবা করতে ভুলবেন না। এই দুটো কথা মাথায় রাখবেন। চেষ্টা করুন ভালো হবার, আল্লাহ ভালো করবে। কে ভালো করবে? কিন্তু চেষ্টা তো আপনি করুন। আর শেষ একটা আমার পক্ষ থেকে দাবি, আমি কিছু করলে আপনারা আমার পাশে থাকবেন তো নাকি? না আমি একা মরবো? হ্যাঁ, তাহলে আমার নলেজ সিটিতে আপনারা সাথ দেবেন। বাৎসরিক দাতা হবে, কোনো জায়গায় নয়, ডাইরেক্ট শুক্রবার দিন ঘরে থাকি, আমার কাছে গিয়ে বলবেন যে ভাইজান আমি বাৎসরিক দাতা হব, কি সিস্টেম বলে, আমি আপনাকে করে দেবো। কারো কাছে না, কোনো শাখা টাকা নয়। কথা বুঝে আসছে না? নলেজ সিটির কোনো ব্রাঞ্চ ট্রাঞ্চ শাখা নেই। আর এই সংগঠন ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে দায়িত্বে কারা আছে রে বাবা? একটু নাম বল না কয়েকজনের। হ্যাঁ, শাকির আলী, মোহাম্মদ আলী, নিয়ামত আলী, সব ছেলেরা রয়েছে, যুবকরা সবাই এক, কিন্তু একজন দুজনকে মুখ